একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং ভয়ভীতিহীন নির্বাচনী পরিবেশ তৈরির জন্য বিগত ১.৫ বছর যাবৎ দেশের সকলেই অক্লান্ত পরিশ্রম করেছে এবং আগামীকাল ১২ই ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ সম্পূর্ণভাবে সুষ্ঠু এবং নিরাপদ রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য সকলেই এই পরিবেশ নিরাপদ রাখার জন্য সম্পূর্ণভাবে সচেষ্ট রয়েছে এবং সর্বোচ্চ সংখ্যক ফোর্স সকল বাহিনী মোতায়েন করেছে। জনগণের প্রতি আমাদের প্রত্যাশা যে এই সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনকে সাফল্যমণ্ডিত করার জন্য সকলেই নিশ্চিন্ত মনে, নিরাপদে এবং নিরপেক্ষভাবে আপনার ভোটাধিকার আপনি প্রয়োগ করবেন। ঝুঁকিপূর্ণ যে সমস্ত কেন্দ্র তালিকা করা হয়েছে, এই এলাকাগুলোতে একটু বেশি সংখ্যক টহল থাকবে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হবে এই এলাকাগুলোতে। জেনে আনন্দিত হবেন যে গত জুলাই আন্দোলনের পর থেকে অদ্যাবধি শুধুমাত্র র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ৭ কর্তৃক ১০৬টির উপরে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে এবং এর মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে হারানো অস্ত্র ছিল সেগুলো ৫০টির অধিক উদ্ধার করা হয়েছে। এছাড়াও বড় ধরনের সন্ত্রাসী যারা আছে, শুধুমাত্র মার্ডার কেসের আসামি ৩৫০-এর অধিক অ্যারেস্ট করা হয়েছে এবং অন্যান্য যে বড় আসামি আছে, বড় এবং মধ্যম মানের আসামি টোটাল ২০০০-এর উপরে আমরা শুধুমাত্র র্যাব-7 কর্তৃক গ্রেপ্তার করেছি। এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি পরিমাণ গ্রেপ্তার করছে এবং অস্ত্র উদ্ধার করছে এটা আপনারা দেখেছেন। তো আশা করি আগামীকালকে কেউ এগুলোর ব্যবহার করতে পারবে না ইনশাল্লাহ। কেন্দ্রের বাইরে প্রেসার গ্রুপ নিয়ন্ত্রণ বা এরকম প্রেসার গ্রুপ থাকতে পারে এরকম কোনো তথ্য আছে কিনা? থাকলে এগুলো নিয়ন্ত্রণের কোনো প্রস্তুতি আছে? কেন্দ্রের ভেতরে সম্পূর্ণ নিরাপদ আছে। আপনারা জানেন যে আনসার এবং পুলিশ প্রিজাইডিং অফিসার সকলেই ভেতরে থাকবে এবং পুলিশের সদস্য যারা থাকবেন তাদের কাছে বডি অন ক্যামেরা থাকবে।